ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন? এই ফেসবুক প্ল্যাটফর্মে এসে কতই রঙ্গলীলা দেখলাম। যাদের 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ ফলোয়ার হয়েছে এবং ভিডিও ছাড়লে লক্ষ লক্ষ ভিউজ হয়, তারা নাকি বলে যে ভাই আমাদের এই ভিডিওতে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করেন, লাভ রিয়েক্ট দিয়ে যান, আপনাদের হাজার হাজার ফলোয়ার বাড়বে। এটা পুরোটাই ভুয়া কথা ভাই। এই ভুয়া কথার পিছনে আপনারা কখনো দৌড়াবেন না। আপনারা যদি প্রত্যেকটা ভিডিও না দেখেন এবং সেখানে যদি ভিডিও না দেখে গঠনমূলক যদি কমেন্ট না করেন, তাহলে আপনার রিচ এঙ্গেজমেন্ট কোনোটাই পাবে না। অতএব আপনাদেরকে কোনো না কোনো ভিডিও দেখতে হবে এবং সেই ভিডিওতে গঠনমূলক কমেন্ট করতে হবে। উনি যদি গঠনমূলক কমেন্টে রিপ্লাই দেয়, তবে আপনার রিচ এঙ্গেজমেন্ট সবই বাড়বে। তাহলে আপনাকে করতে হবে কি, যে ভিডিও আপনি দেখবেন সেই ভিডিওকে আপনি ফলো দেবেন, সেই ভিডিওতে একটা গঠনমূলক কমেন্ট করবেন। উনি গঠনমূলক কমেন্টে রিপ্লাই দিলে আপনার ভিডিওতে রিচ এঙ্গেজমেন্ট বাড়বে, ওনার ভিডিওতে রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। এই যে রিচ এঙ্গেজমেন্ট মানে কি? রিচ এঙ্গেজমেন্ট শব্দের অর্থ হচ্ছে আপনি যে ভিডিওতে কমেন্ট করেছেন ওই ভিডিও এবং আপনার ভিডিও, এই দুইজনের মধ্যে কমিউনিকেশন, যোগাযোগ স্থাপন করা, এটাকেই বলা হয় রিচ এঙ্গেজমেন্ট। আসলে পুরাতনেরা যা বলে এটা মোটেও ঠিক না। আসলে এরা একটা ধোঁকাবাজি শুরু করে দিয়েছে। তাই বলি ভাই, আপনারা আসলে পুরাতনের পিছনে না দৌড়ায় আপনারা নতুনদের সাথে আসেন, নতুনদের সঙ্গে বন্ধুত্ব করেন। দেখবেন আপনি যদি 5টা কমেন্ট নতুনদের করে থাকেন, 5টাই আপনি রিপ্লাই পাবেন। যখনই আপনি রিপ্লাই পাবেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে এবং যাকে আপনি কমেন্ট করেছেন ঠিক তার ভিডিওতে রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। এই যে যখন বাড়বে, অটোমেটিকলি ভিডিওর টাইমলাইনে ভিডিওগুলো চলে আসবে। আপনি দেখলে আপনার এবং ওনার দুজনেরই লাভ হবে। অতএব ওই পুরাতনদের যে আপনি কমেন্ট করবেন, ওনারা একটি কমেন্টেরও রিপ্লাই দেবে না, ওনারা শুধু নেওয়ার জন্য ভিডিও ছাড়া চুপ করে বসে থাকবে। অতএব আমরা এমনভাবে বন্ধুত্ব করব, যাকে আমরা কমেন্ট করলে আমরা রিপ্লাই পাবো, সেইগুলো লোকের ভিডিও দেখব এবং তাদের ভিডিওতে আমরা কমেন্ট করব। আমরা কারো কথায় বলবো না, আমরা প্রথমে আগে ভিডিও দেখব, সেই ভিডিওতে কমেন্ট করব। আমরা প্রতিদিন বেশি ভিডিও দেখতে হবে না ভাই, আমরা অতিরিক্ত ভিডিও দেখার প্রয়োজন নেই। আমরা প্রতিদিন প্রয়োজন হলে 10 থেকে 15টা ভিডিও দেখব। ঠিক 15টা ভিডিওতে আমরা 15টা গঠনমূলক কমেন্ট করব। এতে দেখা যাবে ওই 15 জন লোক যদি আমার পেজটাকে ফলো দেয় এবং 15টা যদি রিপ্লাই কমেন্ট করে, আমার ভিডিও টাইমলাইনে যখনই যাবে আরও কমপক্ষে 50 জন লোক আমার ভিডিও দেখবে। তাহলে আমাদের চিন্তা করতে হবে যে 15টা কমেন্টই দিনে করব, সেই 15টা চ্যানেলে ভিডিও দেখব বা পেজে ভিডিও দেখব, সেই 15টাই আমরা গঠনমূলক কমেন্ট করব, যাতে ওনারা একটা করে রিপ্লাই দিলে প্রত্যেকবার যতবার রিপ্লাই দিবে ততবারই আমার ভিডিওটা টাইমলাইনে আসবে। যখনই টাইমলাইনে আসবে, এই 15টা কমেন্টের কারণে আরও নিশ্চয়ের পক্ষে 50 জন লোক আমার ভিডিও দেখবে। এইভাবেই আমাদের ফলোয়ার, রিচ, এঙ্গেজমেন্ট সবই বাড়বে। অতএব ভাই, আমরা যাদেরকে অনুসরণ করব, ঠিক এমন লোককে অনুসরণ করব যারা চাটুকর কথাবার্তা না বলে। অতএব আমরা যারা ছোট ছোট পেজ, এনারা কিন্তু সব সময় ফলোয়ার খুঁজে যে আমার ফলোয়ার বাড়তে হবে। আর ওনারা কি খুঁজে, যারা ভিডিও ছাড়লে আমার লক্ষ লক্ষ ফলোয়ার আছে, আমাকে ছাড়লে না হলে তো 1 লাখ লোক তো আমার সঙ্গে স্মরণ করবে, তাহলে দ্যাটস এনাফ। আর ছোটরা মনে করে যে আমার যেহেতু ফলোয়ার নাই, আমাকে কিভাবে ফলোয়ার সংগ্রহ করতে হবে, সেই জন্য বিভিন্ন ভিডিওতে তারা কমেন্ট করে। আর আপনি যখনই ছোটদেরকে কমেন্ট করবেন, ওনারা ওই কমেন্টের আশায় ধরে থাকে যে আমি ভিডিও ছাড়ছি, আমার ভিডিওতে কখন কমেন্ট করবে, আমি তাকে রিপ্লাই দিব। আর ওনারা কিন্তু তা করে না, বড়রা। অতএব বড়দের চাটুকর কথায় আপনারা না ভুলে ছোট ছোট পেজ যাদের আছে তাদের সঙ্গে বন্ধুত্ব করেন। যদি ছোট ছোট পেজ আপনারা চিনতে না পারেন, চিনার একটা উপায় আছে, আমি শিখাই দিই। আপনি ঠিক যে ভিডিওটা টাইমলাইনে আসবে, ওনার ওই পেজের নামের উপরে আঙ্গুল দিয়ে ক্লিক করবেন। আঙ্গুল দিয়ে ক্লিক করলে দেখা যাবে যে ওনার পেজে ঢুকে যাবেন। তারপরে আরেকটা ক্লিক করবেন, দেখবেন যে ওনার কত ফলোয়ার আছে, কত কেবি আছে। এটা দেখে আপনি এমনিতে ধরে নেবেন যে তার হচ্ছে সে নতুন ক্রিয়েটর না হচ্ছে পুরাতন ক্রিয়েটর। এটা দেখে আপনারা নির্ণয় করবেন, করে সেই ভিডিওগুলোতে আপনারা গঠনমূলক কমেন্ট করেন। দ্রুত আপনারা গ্রো করতে পারবেন আপনারা। ধন্যবাদ।